শুরু করছি পার্সেন্টেজ চ্যাপ্টারের 17তম ক্লাসকে। টপিকস অন্যান্য বহুবিধ প্রশ্ন। যদিও আজকে আমাদের শেষ নয়, আমাদের আরও একটি সমাপ্তি ক্লাস রয়েছে। আজকের টপিক্সের সেশনের সমস্ত ম্যাথগুলি হবে আরও ইম্পর্ট্যান্ট, আরও গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ভ্যারাইটির সাথে। আজকে কোনো টাইপস নয়, কোনো ধরন নয়, আজকে প্রতিটি ম্যাথই হবে বিভিন্ন বিভিন্ন টাইপসে। ম্যাথ থাকবে অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ক্যাটাগরিতে। চলো দেখি আজকে আমাদের ম্যাথের সিকোয়েন্সকে। চলো ম্যাথ নাম্বার 1 দেখো, 234তম ম্যাথ। একটি স্পাইডার প্রথম ঘন্টায় একটি দণ্ডের উচ্চতার 62% পাড়ি দেয় এবং পরবর্তী ঘন্টায় অবশিষ্ট উচ্চতার 12.5% পাড়ি দেয়। যদি দণ্ডের উচ্চতা 192 মিটার হয়, তবে স্পাইডারটির দ্বিতীয় ঘন্টায় পাড়ি দেওয়া দূরত্বের পরিমাণ কত? রাইট? তো চলো আমরা অনায়াসই করবো আজকের সেশনকে আরো সুন্দর স্মার্টেস্ট ভাবে। প্রত্যেকটি ম্যাথকে করব সিম্পলেস্ট পদ্ধতিতে। কেমন? চলো। স্পাইডারটি প্রথম ঘন্টায় পাড়ি দেয় 62%। 12.5%-এর নামটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। 12.5 একবারে 12.5, 2 বারে 25, 3 বারে 37.5, 4 বারে 50, 5 বারে 62.5, রাইট? আর 12.5% মানেই একের 8। তো চলো, প্রথম ঘন্টায় স্পাইডারটি পাড়ি দেয় 62%, দ্যাট মিন্স তার দণ্ডের 5/8 অংশ, রাইট? তাহলে অবশিষ্ট থাকে কত? বলো, 8-এ 5 গেলে থাকে 3/8, রাইট? সেই অবশিষ্ট দণ্ডের ও পরবর্তী ঘন্টায় পাড়ি দেয় 12.5%, যার ভ্যালু আবার 1/8, রাইট? অর্থাৎ সমগ্র দণ্ডটি সে পাড়ি দেয় 3/8 64 অংশ, রাইট? সমগ্র দণ্ডের উচ্চতা যদি হয় 192 মিটার, তবে আমরা অনায়াসেই বলতে পারি 192 মিটারের 3/64 অংশ সমান সমান 64-এর 3 গুণে 192, 3-এ 9, দ্যাট ইজ 9 মিটার সে দেয় দ্বিতীয় ঘন্টায় পাড়ি। আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখবো টাইপসের পরবর্তী ম্যাথকে। কেমন? টাইপ তো নয়, প্রতিটি ম্যাথ থাকবে টাইপে, রাইট? খেয়াল করো, ছোট ম্যাথ কিন্তু দমদার। তাজা বা টাটকা ফলের 68% জল থাকে, কিন্তু শুকনো ফলে সেই জল থাকে 20%। তবে 100 কেজি টাটকা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? পড়ে দেখো। অনায়াসে ম্যাথ কিন্তু হবে না, এবং যার উত্তর ভুল হওয়ার সম্ভাবনা 99%। তো চলো কষি একবার। কেমন? তোমরা একবার দেখে নাও তার আগে। চলো ম্যাথকে একবার দিই চিত্রাকারে প্রেজেন্টেশন। কেমন? চলো, নিতে হবে ফলটির 100 কেজি, রাইট? যদি আমরা 100 কেজি ওয়েটের একটি শশা, সাপোজ একটি শশাকে নিই, সেখানে 32 অংশ থাকবে শশা, বাকি 68% থাকবে জল বা 68 অংশ, রাইট? দেখো, শুকনো ফলের ডেফিনেশনে থাকে সেই জল থাকে 20%, অর্থাৎ শুকনো ফলে ফল থাকে 80%, জল থাকে 20%। যারই ফ্র্যাকশনাল বা রেশিও করে বলতে পারি আমরা যে শুকনো ফলে সেই ফল থাকবে 4 পার্ট বা 80%, জল থাকবে 1 পার্ট বা 4:1 বলতে পারি না আমরা? যদি তাজা ফল 100 কেজিতে ফল থাকে 32 কেজি, জল থাকে 68 কেজি, সেই তাজা ফলকেই শুকনো ফলে কনভার্ট করলে তাতে জল থাকবে 20%, ফল থাকবে 80%। তারই রেশিও 4:1 আমরা লিখতে পারি। বলতে পারি 4 পার্ট ফলের মান যদি তাজা ফলে গিয়ে 32 হয়, এক পার্টের মান 8, এক পার্টের মান 68 জায়গায় হবে শুধু 8। চলো 68কে মুছে ফেলি, এক পার্টে হবে শুধু 8, রাইট? 32 প্লাস 8 40 কেজি হবে টোটাল মান। তারই নাম শুকনো ফল, রাইট? চলো জিস্ট করি একবার। 100 কেজি তাজা ফলে 68% ছিল জল, 32% ছিল ফল। যদি 100 কেজি হয়, 32 কেজি ফল, 68 কেজি জল। শুকনো ফল পেতে আমাকে করতে হবে জল 20%, অর্থাৎ ফল রাখতে হবে 80%, যার অনুপাত 4:1, রাইট? বলতে পারি 4 পার্ট ফল ইকুয়াল টু 32 পার্ট বেড়েছে 8 গুণ, এক পার্টের মান 8 গুণ 32 প্লাস 8
হবে টোটাল 40 কেজি ফল, যারই নাম হবে শুকনো ফল, যেখানে 4:1 অর্থাৎ 80%:20%, যার আসলে 20% হবে জল। ক্লিয়ার? চলো যাই তাহলে আমরা পরবর্তী ম্যাথে। কেমন? এক ব্যক্তি 30% আয়কর প্রদান করে, উপরন্তু এরপর তাকে যদি আরো 10% সার চার্জ প্রদান করতে হয়, তবে তাকে নিট কত শতাংশ ট্যাক্স প্রদান করতে হবে? অ্যাকচুয়ালি ম্যাথে কিছু নাই, ম্যাথের মূল বিষয় হচ্ছে সার চার্জ। সার চার্জ অ্যাকচুয়ালি ইকোনমিক্সের টার্ম, যদি আমি ইন ফিউচারে কখনো ইকোনমিক্স পড়াই তো অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, এখন অঙ্কের ভাষায় আসি। সার চার্জ মিনস দ্য ট্যাক্স ইম্পোজড আপন অ্যানাদার ট্যাক্স, দ্যাট ইজ কোনো আয় করের উপর বা কোনো করের উপর যখন পুনরায় কর আরোপ করা হয় তাকে বলা হয় সার চার্জ, রাইট? তো জাস্ট শব্দ ক্লিয়ার, ম্যাথ সঙ্গে সঙ্গে ক্লিয়ার। 30% আর আয় কর, তার উপর যদি আবার হয় 10% সার চার্জ, 30% 10%, দ্যাট ইজ 3। অতএব 30 প্লাস 3 টোটাল ফাইনাল চার্জ 33%। কোথায় গেল? সি ইজ ইয়োর অ্যান্সার। ক্লিয়ার? ব্যক্তি 30% আয় কর, তার উপর আবার 10% শর্ট চার্জ। 30%-এর 10% 3 টাকা, 30 প্লাস 3 33% হবে টোটাল তার নিট শতাংশ ট্যাক্স। ক্লিয়ার? যাব নেক্সট ম্যাথে। 237 দাগ। এক্স ওয়াই স্কয়ার এই উদ্ধৃতিতে যদি এক্স ওয়াই উভয় চলের মান 20% হ্রাস পায়, তবে উদ্ধৃতিটির প্রকৃত মান কত শতাংশ হ্রাস পাবে? রাইট? চলো ধরি এক্স ওয়াই যথাক্রমে মনে করতে পারো 1 স্কয়ার মনে করতে পারো, যদি মনে না চায় না করতে পারো, নো প্রবলেম। উভয় চলই হ্রাস পায় 20%, যা তো জানি আমরা। 20% হ্রাস পাওয়ার অর্থ 1/5 হ্রাস পাওয়া, থাকবে 4/5, অর্থাৎ এক্স থাকবে 4/5। ওয়াইও যদি হয় সেই একই 20% হ্রাস, ওয়াইও পাবো 4/5, কিন্তু তার বর্গাহারে দুবার লিখবো সেই তাকে, রাইট? পাবো আমরা 4 কিউব 64, 5 কিউব 125কে। বলো সংখ্যা আছে 125-এর স্থলে 64, বলো হ্রাস পেয়েছে কত? বলো 61/125, রাইট? 61 আর 64 125 হয়, রাইট? তো বলো 125-এ 61 কত পার্সেন্ট? কি করবে? পার্সেন্ট নির্ণয় করবে? আরে গুণ করো, গুণ করো, 8 গুণ করো 1000 হবে, 8 গুণ করো পাবে কত? 8 একবারে 8, 6 48 করো, 8 বারে 1000, 1 জোড়াতে কাটো দশমিক, দাও 48.8% ইজ ইওর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার। তাহলে যাই পরবর্তী ম্যাথে। কেমন? পড়ো। একটি ফ্যাক্টরিতে 60% শ্রমিক 30 বছরের উপরে, এবং তাদের মধ্যে পুরুষ রয়েছে 75% এবং বাকি স্ত্রীলোক। যদি ফ্যাক্টরিতে 30 বছরের উপরে মোট পুরুষ সংখ্যা হয় 1350, তবে মোট শ্রমিক সংখ্যা কত? 30 বছরে মোট শ্রমিক হচ্ছে 60%-এর লোক, যারা 30 বছরের উপরে। তার মধ্যে আবার 65% পুরুষ, আর সেই পুরুষের সংখ্যায় দেওয়া আছে 1350। তো এত সিম্পলি হয়ে যাবে, তাই না? তো চলো, টোটাল শ্রমিকের 60% ইকুয়াল টু 3/5 অংশ রয়েছে আপ অ্যাবাভ 30 ইয়ার্স, রাইট? 30 বছরের ঊর্ধ্বে। তার 75% আমরা লিখতে পারি তার 3/4 অংশ রয়েছে পুরুষ, আর সেই পুরুষের সংখ্যা যদি হয় 1350, হ্যাঁ, তুলনা করতে পারি তাকে আমরা 1350-এর সঙ্গে। খেয়াল করো, 3 3 9, 9-এর কত গুণ দেখো, 9 একবারে 9, 5 9 45, 150 গুণ, 5 2 4 5 20, তাকেও বাড়াও 150 গুণ, 150-এর 20 গুণ ইকুয়াল টু 3003, 3000 ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? চলো তাহলে দেখবো আমরা পরবর্তী ম্যাথকে। পড়ো। যদি 24 ক্যারেট সোনাকে 100% পিওর বা শুদ্ধ বলে ঘোষণা করা হয় বা বিবেচনা করা হয়, তবে 22 ক্যারেট সোনাতে কত শতাংশ শুদ্ধ সোনা থাকবে? রাইট? ম্যাথ পড়া হয়েছে,
করা তার আগে হলে আরো বেশি ভালো হয়, রাইট? তো নিশ্চয়ই সেই পড়ার আগে করার একবার স্টাইল দেখাই। চলো, করারই বা দরকার কি, মুখে বললেই তো হয়, তাই না? চলো, 24 ক্যারট যদি হয় পিওর শুদ্ধ, একে তার কম, 22-এ নিশ্চয়ই 24 ক্যারটে যা হবে 22-এ তার আরো কম হবে 22-এর 24 অংশ, রাইট? কেটে ছোট করো, 11-র 12 অংশ, রাইট? 12-র 12 অংশ থেকে 1-এর 12 অংশ কম। 1-এর 12 ইকুয়াল টু 8 পূর্ণ 1-এর 3, দ্যাট মিনস 100% থেকে 8 পূর্ণ 1-এর 3 কম। 9 কমিয়ে করো 91, বাকি 1-এর থেকে 1-এর 3, 2-এর 3 অ্যান্সার। আর একবার বলি, যদি 24% বা 24 ক্যারট সোনা হয় পিওর 100% শুদ্ধ, রাইট? তবে 1 কম, 22-এ তার বেশি, আসলে তাকেই আমি করলাম এইভাবে শর্টকাটে। ক্লিয়ার? তোমরাও তাই করবে, সিম্পল কথা, একেবারে সহজ ব্যাপার। তো চলো, নিশ্চয়ই দেখেছো, বুঝেছো। যাবো নেক্সট ম্যাথে, কেমন? পড়ো, দেখো সুন্দর ম্যাথ। বললাম তো প্রতিটি ম্যাথই হবে একটি ম্যাথ থেকে আর একটি বেটার। তাক এতে বইয়ের সংখ্যা বি তাকের 4-এর 5 অংশ। যদি এ তাকের 25% বইকে বি তাকে স্থানান্তরিত করা হয় এবং বি তাকের 25% বইকে এ তাকে পুনরায় স্থানান্তরিত করা হয়, তবে সবশেষে এ তাকে মোট বইয়ের কত শতাংশ বই থাকবে? এই ম্যাথকে রেশিও মেথডে করব কি শ ধরে করব? দুটোই ইজি। চলো রেশিওতেই করি, অথবা শ ধরে করি, যা খুশি। চলো, এতে বইয়ের সংখ্যা বি তাকের 4-এর 5 অংশ। বি তাকে যা থাকবে এ তাকে থাকবে তার 5-এর 4 অংশ, রাইট? যদি বি তাকে আমরা ডাইরেক্ট ধরে দিই 5 অংশ, তাহলে আমরা এ তাকে বলতে পারি আছে 4 অংশ বই, রাইট? যদি সেটাকেই শতে কনভার্ট করি, মনে মনে শতে নিয়ে যেতে চাই, বলতে পারি এভাবেও যে যদি বি তাকে 500 বই থাকে, এ তাকে থাকবে 400। উভয়ভাবেই করতে পারো, যেভাবে খুশি। যদি এ তাকের 25% বই বি তাকে স্থানান্তরিত করা হয়, চলো, এ তাকের 25% বই কত? 100, তাই না? এ তাকের 25% বই 4 ভাগে রাখবে 100। যদি এখানে ট্রান্সফার করি, এখানে তো হয়ে যাবে 600, এখান থেকে হ্রাস পেয়ে হয়ে যাবে 300, রাইট? সেকেন্ড কন্ডিশন, বি তাকের 25% বইকে এ তাকে যদি পুনরায় স্থানান্তরিত করা হয়, পুনরায় তো করো, আবার এখান থেকে পুনরায় স্থানান্তরিত করো 25%, দ্যাট মিনস 1/4। চলো 1/4 150 নিয়ে আসো, থাকবে এখানে কত? 450। এই 150 এখানে আনো, আবার এখানে হবে 450, 450, রাইট? যদি এখানে তুমি 150 নিয়ে আসো, হবে তো ফাইনাল 50-50, অর্থাৎ এ তাকে মোট বইয়ের সংখ্যা কত থাকবে? আরে ভাই 50-50, দ্যাট ইজ 1:1, 50% ইজ ইউর অ্যান্সার। যদি এভাবে বুঝলে ভালো, না বুঝলে এভাবে বোঝো। থাকবে 450, মোট বই 400 প্লাস 500, 900। 900তে 450 50% তো হয়, 1:1 ধরলেও 50% হয়, 450 ধরলেও 50% হয়। যেভাবে খুশি সেভাবে বোঝো। চলো, 241 দাগ। 10,000 আসন বিশিষ্ট একটি স্টেডিয়াম, এর 100 আসন ব্যতি রেখে বাকি সব টিকিটই বিক্রি হয় বিক্রিত টিকিটের 20% অর্ধেক মূল্যে এবং বাকি টিকিট 20 টাকার পূর্ণ মূল্যে বিক্রি হয়। বিক্রিত টিকিট থেকে মোট উপার্জিত অর্থ কত টাকা নির্ণয় করতে হবে? কেমন? অঙ্কে দুটো জায়গায় বা একটা জায়গায় কনফিউশন থাকতে পারে তোমাদের, খেয়াল করো। অর্ধেক মূল্যে, পূর্ণ মূল্যে। পূর্ণ মূল্য 20 টাকায়, অতএব বুঝে নাও অর্ধেক মূল্য 10 টাকায়, রাইট? চলে আবার ম্যাথকে অনায়াসে করে দিই সমাধান। আসন সংখ্যা 10,000, 100 আসন ব্যতি রেখে থাকবে 9,900 আসন। চলো লেখো, 9,900 আসন, তার আবার 20% অর্ধেক মূল্যে বিক্রি হয়। 20% মিনস 1/5, এর 1/5 অংশ।
পূর্ণ মূল্য 20 টাকা, অর্ধেক মূল্য 10 টাকায় বিক্রি হয়। বাকি 9,900 টাকা এর বাকি 80%, 4/5 পূর্ণ মূল্য 20 টাকায় বিক্রি হয়। তাহলে মোট কত উপার্জিত হয় ক্যালকুলেশন করো, হয়ে গেছে তো ম্যাথ। চলো, 5 2 10, 5 4 20, 4 4 16 আর 2 18, রাইট। 9900 ইন্টু 18 ইকুয়াল টু 18 18 00, 9 18 162, 2 হাতে 16, 9 18 162 আর 16 178, 17 82 00। বি ইজ ইউর ফাইনাল অ্যান্সার। হ্যাঁ, তোমাদের কনফিউশন থাকতে পারে, এই আবার কোন ধরনের ক্যালকুলেশন দিলাম, তাই না? দেখাই, চলো চলো দেখো। আরে বাবা, সিম্পল ব্যাপার, খেয়াল করো। 9900, 9,900 এর নিয়েছিলাম 1/5, তার আবার 10 গুণ, প্লাস 9,900 এর 4/5, তার নিয়েছিলাম 20 গুণ। এ কি করতে তুমি? তুমি তো করতে 9,900 কমন নিতে না। আর এই 5 5 2 হয়, 5 4 4 হয়, কত থাকে? 2 প্লাস 4 4 16, তার মানেই তো 9,900 ইন্টু 18। তাই তো করেছিলাম আমি, তাই না? বুঝলে ব্যাপার? এটাই তো করেছিলাম, জাস্ট এই স্টেজটা জাম দিয়ে করেছিলাম জায়গায়, এই ডিফারেন্স ছিল, বাকি কিছু নয়। চলো দেখি, আশা করি সমাধান হয়েছে আমাদের প্রবলেম। যাব পরবর্তী ম্যাথে, কেমন? চলো, 282তম 242তম ম্যাথকে, সরি, পড়ো। আমার আগে পড়ে নাও একবার। নিহার ওজন টিনার ওজনের 140%, মিনার ওজন লিনার ওজনের 90%, লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ। যদি নেহার ওজন মিনার ওজনের x% হয়, তবে x এর প্রকৃত মান কত? কি ভালো ম্যাথ না? ব্যক্তি 4 জন আছে, নিহা আর টিনা, যার সম্পর্ক 140%-এর। আছে মিনা আর লিনা, যাদের সম্পর্ক 90%-এর একে অপরের থেকে। তবে লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ, তৃতীয় কন্ডিশন দেওয়া, অর্থাৎ দুই রিলেশনকে বন্ডিং করেছে। পরে নেহার ওজন মিনার ওজনের কত পার্সেন্ট সেটাই নির্ণয় করতে হবে। চলো বন্ডিং খুলে করে ফেলি, ম্যাথ কেমন আসে দেখো। এক এক করে লিখি আমরা। টিনা আর নিহা, যাই হোক, নিহার ওজন টিনার ওজনের 140%, 140%, যার মানে 7/5, তাই না? তো চলো, যদি টিনা হয়, টিনাকে ধরি 5, নিহা হবে তার 7, রাইট? 140%, 7/5, টিনা 5, তো নিহা 7। আবার দেখো, লিনার ওজন টিনার ওজনের দ্বিগুণ। লিনা টিনাকে, টিনার থেকে লিনা, সে আবার দ্বিগুণ। লিনা এক মহিলা বা মেয়ে, সে আবার টিনার থেকে দ্বিগুণ। 5 হলে তার দ্বিগুণ, তো 10 ধরে দিই আমরা, রাইট? মিনার ওজন লিনার ওজনের 90%, মিনার ওজন লিনার ওজন 10, তার ওজনের 90%, 10-এর 90% তো 9 হয় না। সে কে? সে হচ্ছে মিনা। চলো, 4 জনের ওজন তোমাদের চোখের সামনে, করে দাও অ্যান্সারকে সেকেন্ডে। নেহার ওজন মিনার ওজনের x%, মানে কত পার্সেন্ট? মিনার ওজন নেহার ওজনের, নেহার ওজন মিনার ওজনের, এই তোমার নেহা, এই মিনা, এই যে দিলাম ভাগ 9-এর 7, 77/7/9। ফাইনাল অ্যান্সার। সরে দাঁড়াই আমি। 1/9, 11/1/9, 7 গুণ 7 11-তে 77/9, ওই তোমার বি অ্যান্সার। ক্লিয়ার? এক্স এর প্রকৃত মান 77/7/9, রাইট? তো আজ ক্ষুদ্র পরিসরে আজকের টপিকসকে আমরা শেষ করলাম, যদিও পুরোপুরি সমগ্র ম্যাথকে কভার করতে আজকে পারতাম না, তাই এর দ্বিতীয় পার্ট থেকে যাচ্ছে। আর আগামী দিনে আমাদের সমাপ্তির ঘোষণা পার্সেন্টেজ চ্যাপ্টারের। যদিও ইন ফিউচারে পার্সেন্টেজের কিছু ডিফিকাল্ট টপিক্স নিয়ে, অল ওভার দি অ্যাকচুয়ালি অ্যারিথমেটিকের কিছু ডিফিকাল্ট পার্ট নিয়ে আমি একটা ডিফিকাল্ট অ্যারিথমেটিক্স বলে একটা পার্ট বের করব ইন ফিউচারে। সে অন্য মাত্রার, অন্য ছাত্রদের জন্য, সবার জন্য নয়, সেটা আলাদা অধ্যায়। বাকি তো সব শেষ। তো যাওয়ার আগে একবার বলি, যদি সেশন তোমার কাছে ইম্পর্টেন্স হয়, তোমার লাইফকে যদি বিন্দুমাত্র ট্রান্সফর্ম করে,
তাহলে ডোন্ট ফরগেট টু শেয়ার টু ইমপ্রুভ দ্য বেঙ্গল, ইউর রেসপন্সিবিলিটি আর এক হাত বাড়িয়ে দিতে, রাইট? আমার ডিউটি তোমাকে ইমপ্রুভ করা, তোমার ডিউটি জগৎকে ইমপ্রুভ করা, দ্যাটস ওয়াই